রাফু আজান দিচ্ছে, পড়তে যাবে। ওঠো 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 ওঠো, জলদি 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 নামো, দাও নামো, জুতো পরো। দাঁড়ো, এই যে তোমার ঘুমটি নাও। আমাকে তাড়াতাড়ি পড়িয়ে দাও। মেয়েকে আরবি ম্যামের কাছে পড়তে দিয়ে এখন আমি নামাজ পড়ব। তার আগে বইগুলো একটু গুছিয়ে নেই। এই বইগুলো কিন্তু আমি পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার আম্মা সব সময় বলে আগে আমরা কি করতাম আর এখন তোমরা কি করো, সব কিছু যেন এলোমেলো হয়ে গিয়েছে। এই কথাটা আমার আম্মা কেন বলেছে আমি আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে বলবো, তবে আপনাদের কিন্তু ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারি না। সব সময় ইচ্ছে করে যে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও করব এবং ইউটিউবে ভিডিও আপলোড করব, তো সময়ের কারণে পারি না। তবে এখন থেকে আশা আছে যে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করব। আমি তো আপনাদেরকে বলেছি আমি ছোটোখাটো একটা বিজনেস করি। একটা বিজনেস বললে হবে না, আমি পাঁচমিশালি কাজ করি। আসলে প্রত্যেকটা মেয়েকে কোনো না কোনো কাজ করা উচিত, এই কথাটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি। নিজের কাজ, নিজের উপার্জন, এটার শান্তি আলাদা, তাই না? তো আজকেও কিন্তু আমার অর্ডারই অনেকগুলো পিঠাপুলি আছে, তো ওইগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আর শুধু যে পিঠাপুলির কাজ তা না, কিন্তু এই যে দেখেন একজন চুড়ির অর্ডার দিয়েছে, এগুলো আমার করতে হবে, কালো কাপড় দিয়ে করব। এই যে, তো কাজের এত ব্যস্ততা, তার উপরে হচ্ছে আমার মেয়েটা সকালে স্কুলে যায়, অনেক সকালে ঘুম থেকে উঠাতে হয়, 7:30টার দিকে ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে যাই। তো আমাদের এই স্কুলে নেওয়া দেখেই কিন্তু আমার আম্মা আমাকে বলল যে তোমরা এখন স্কুলে নেওয়ার জন্য এত সকাল সকাল ঘুম থেকে ওঠাও, আর আগে কিন্তু আমরা আরবি পড়ার জন্য তোমাদেরকে এত সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছি। তো আম্মা এই জন্যই বলল। তার আগে আপনাদেরকে বলে নিই, এই যে এগুলো আপনাদেরকে আমি পরে ভালোভাবে দেখাবো, তবে এখন একটু বলে দিই। এখানে আমি কিন্তু 3 পিসের কাজ করি অনলাইনে। তো এখানে আমার অর্ডার আছে, 4টা 3 পিসের অর্ডার আছে। তো এখানে আমি এগুলো আপনাদেরকে পরে দেখাবো। তো আম্মা সবসময় বলে যতই কাজ করো, যতই টাকা উপার্জন করো, কোনো লাভ হবে না। যতই বাংলা পড়াশোনা করো না কেন, কোনোই কিন্তু লাভ হবে না যদি তুমি দিনই শিক্ষা না দাও। তখন আমি চিন্তা করলাম যে আসলেই তো আমি তো ভুল করছি, রাফামণিকে তো অবশ্যই আরবি পড়াতে হবে। তো গত 2 মাস ধরে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আরবি পড়ছে, ও তো অনেক খুশি হয়ে আরবি পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আমি যে পিঠাপুলির কথা বলছি, তো রান্নাঘরে আম্মা পিঠা তৈরি করছে, পাটিসাপটা পিঠা। আর এটা অবশ্যই অনেকে চিনবেন, এটা হচ্ছে কেউ বাদামি বলে, কেউ খটখটি বলে। এটাও কিন্তু আমার অর্ডারই, একজন 200 টাকার বাদামি নিবে। তো এই যে দেখেন আমি কিন্তু এটা নিজেই তৈরি করেছি। আর এই যে এটা হচ্ছে পায়েস, পায়েসটা কিন্তু সাদা হয়, তবে এটা ক্যারামেল পায়েস, তাই একটু কালারটা ভিন্ন রকম হয়েছে। যাই হোক, আমি আবার উপরে একটু সুন্দরের জন্য কিশমিশ দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন কিছু না কিছু অর্ডার আসছে, যদিও অনেক না হয়। আমি কিন্তু এই পিঠাপুলির কাজ বেশি দিন হয় নাই, শুরু করেছি মাত্র 2 মাস হবে। তো আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি। রিপিট কাস্টমার মানেই তো অনেক ভালো কিছু, তাই না? কাজের অগ্রগতি। তো আলহামদুলিল্লাহ আজকে এই পায়েসের, তারপর হচ্ছে বাদামি, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা, তারপর পুডিংয়ের অর্ডার আছে। এগুলো আমি সব সুন্দরভাবে গুছগাছ। দেখেন আমি কিন্তু বাদামি কমপ্লিট করে ফেলেছি। তো এটা শুধু সেল দেবো এখন।